হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লিড কথা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাথানিয়েল হটনের একটি ক্লাসিক্যাল উপন্যাস দ্য স্কারলেট লেটার। এটি খুবই সুন্দর একটি উপন্যাস। এখানে মূলত 17th সেঞ্চুরিতে যে পিউরিটান সোসাইটির সমাজের নিয়ম এবং ধর্মীয় আইন কেমন কঠিন ছিল সেটি দেখানো হয়েছে। এটি আবার অন্যদিকে একটি পিওর লাভও এখানে প্রকাশ পায় উপন্যাসটিতে। যদি পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের এই নোবেল সম্পর্কে পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে আমি ক্যারেক্টার এবং নোবেলের সামারিটা ভালো করে ডিসক্রাইব করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ক্যারেক্টারগুলো দেখি। প্রথমে এখানে 4টা মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে। প্রথমটা হচ্ছে হেস্টার পিন, যে কিনা একজন সাহসী নারী, এবং এখানে বলা হয় যে সে একটা সিন করে, যার সিনের ফল হচ্ছে পার্ল। এবং 3 নাম্বারটা হচ্ছে অথার জিমিস ডেল, যে কিনা পার্লের সিক্রেট ফাদার, এবং তাদেরকে এটার জন্য শাস্তি দেওয়া হয় হেস্টার পিনকে এবং তার মাকে। এবং 4 নাম্বারটা হচ্ছে রজার চিলিংউইথ, যে কিনা হেস্টার পিন্টের স্বামী ছিল, অর্থাৎ হেস্টার পিন্ট এবং যে রজার চিলিংউইথ যখন মেফ্লাওয়ার জার্নি হচ্ছিল, যখন তারা ইংল্যান্ড থেকে আমেরিকায় আসছিল, তখন তারা কোনোভাবে হারিয়ে যায়, অর্থাৎ হেস্টার পিন আমেরিকায় চলে আসে এবং রজার চিলিংউইথ হারিয়ে যায়। কিন্তু যখন কিনা হেস্টার পিন তারপর সবাই জানে তার স্বামী এখন নেই, তখন হেস্টার পিন যখন পার্লের জন্ম দেয় এবং সন্তানটির জন্ম দেয়, এবং সবাই যেহেতু এটা পিতৃহীন এবং একটা সন্তান, এবং হেস্টার পিন তার বাবার পরিচয়টা পিতৃ পরিচয় অস্বীকার করে, অর্থাৎ পার্লের, তখন তাকে পিউরিটান সোসাইটি একটি শাস্তি দেয়। এবং শাস্তির স্বরূপ যখন তাকে শাস্তি দেওয়া হয়, তখন রজার চিলিংউইথ কোনোভাবে আসে এবং সে অনেক ডেসপারেট হয়ে যায় পার্লের আসল বাবাকে সেটা জানার জন্য। এবং এক সময় দেখা যায় সে অথার ডিমিসডেলকে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করে, এবং সে এটাতে অনেক আনন্দ পায়, এবং হেস্টার পিনকেও সে মানসিকভাবে অনেক টর্চার করে। তো এই 4টা ক্যারেক্টার তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রথমটা হচ্ছে হেস্টার পিন এবং তার সন্তান হচ্ছে পার্ল, অথরিটিমেন্টের হচ্ছে তার সিক্রেট ফাদার, এবং রজার চিলিংউইথ হচ্ছে তার স্বামী। এরকম নিত্য নতুন আপডেট পেতে লিড কথাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। এখন চলো আমরা মূল কাহিনীটাতে চলে যাই, এটা মনোযোগ দিয়ে শুনো। কাহিনীটা শুরু হয় হেস্টার পিন নামে এক নারী শাস্তি দিয়ে। প্রথমে শুরু হয়, তোমরা তো অলরেডি চিনো হেস্টার পিনকে, সে হচ্ছে মেন ক্যারেক্টার। সে তার স্বামীকে ছেড়ে নতুন আমেরিকাতে চলে আসে, কিন্তু তার স্বামী অনেক দিন ফেরেনি। ওই যে তোমাদেরকে বললাম মেফ্লাওয়ার জার্নিতে দুজন আলাদা হয়ে যায় এবং তার স্বামী সে এখানে চলে আসে। তোমরা যদি মেফ্লাওয়ার জার্নি সম্পর্কে এখনও না জেনে থাকো, আমাকে কমেন্টে জানাও, আমি সেটা নিয়ে একটা ভিডিও করব। এরপর হচ্ছে গিয়ে যেহেতু তার স্বামীর থেকে সে আলাদা হয়ে যায়, সে কোনোভাবে অন্যজনের সাথে রিলেশনে জড়ায় এবং একসময় একটি সন্তানের জন্ম দেয়। যখন সে সন্তানের জন্ম দেয়, তখন পিউরিটান সোসাইটির নিয়ম অনুযায়ী সে এখন অ্যাডাল্টারি হয়ে যায় এবং তার একটি শাস্তি দেওয়া হয়। শাস্তি হচ্ছে তার বুকে চেস্টে অর্থাৎ অ্যাডাল্টারি এটা সেলাই করে রাখতে হবে। এবং যে শিশুটির জন্ম দেয় শিশুটির নাম হচ্ছে পার্ল। আচ্ছা, অ্যাডাল্টারি হচ্ছে যে এই শাস্তিটা হচ্ছে এমন যে সে একটা জায়গায় এসে দাঁড়াবে এবং প্রত্যেকটা দিন এসে দাঁড়াবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সব মানুষ এসে তাকে দেখবে এবং তাকে দেখার পর তাদের যা মনে আসবে তা বলবে, যা ইচ্ছা তাই বলবে, সে এখানে দাঁড়িয়ে থাকবে। এবং সে তার শিশুটি প্রতিদিনই সে নির্দিষ্ট সময় সেখানে এসে দাঁড়িয়ে থাকে এবং তার শিশুটিও তার সাথে আসে। সে চঞ্চল এবং সবাই ভাবে সে হচ্ছে যে তার মায়ের পাপের প্রতীক। এবং যখন নির্দিষ্ট সময় দাঁড়িয়ে থাকার পর তাকে সবাই মিলে জিজ্ঞেস করা হয়, এখানে পিউরিটান সোসাইটির যে রুলস, যে পার্লামেন্ট আছে, তাকে অনেকবার বলা হয়েছে যে তুমি তোমার প্রেমিকের যে অর্থাৎ পার্লের সিক্রেট ফাদারের নামটা যদি বলে দেওয়া হয় তাহলে দুজনকে শাস্তি দেওয়া হবে।
অর্থাৎ তাকে একা শাস্তি ভোগ করতে হবে না, তাহলে দুইজনই শাস্তি ভোগ করবে, কিন্তু সে কোনোভাবেই তার অ্যাডাল্টারি অর্থাৎ আরেকজন যে সিন করেছে পার্লের বাবার নাম, সিক্রেট ফাদারের নাম কোনোভাবেই বলে না। তাকে অনেকবার পর্যন্ত বোঝানো হয়েছে, অনেকভাবে বোঝানো হয়েছে, কিন্তু সে কোনোভাবেই সেটা বলে না। এবং সমাজ তাকে আস্তে আস্তে ঘৃণা করতে, তাকে খারাপ চোখে দেখতে শুরু করে, কিন্তু সে এভাবেই তার জীবন চালিয়ে যায় এবং সে নিজের প্রতি দৃঢ় থাকে। এবং সে একসময় দেখা যায় যে তার যে হাজবেন্ডকে পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ রজার চিলিংউড, সে আমেরিকায় ফিরে আসার পর এবং তখন সে জানতে পারে যে তার ওয়াইফ একটি সন্তানের জন্ম দিয়েছে, অ্যাডাল্টারি একটা সন্তানের জন্ম দিয়েছে যার নাম পার্ল। তখন সে কী করে, গোপনে তার প্রেমিককে খুঁজতে থাকে, অর্থাৎ পার্লের সিক্রেট ফাদারকে খুঁজতে থাকে। এমন না যে সে তার বউয়ের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য খুঁজতে থাকে যাতে সে অর্থাৎ তার সিক্রেট ফাদারকে শাস্তি দিতে পারে। এবং সে একসময় দেখা যায় কোনোভাবে সে যখন বুঝতে পারে যে পার্লের সিক্রেট ফাদারকে, তখন সে তাকে মানসিকভাবে ভীষণ টর্চার করে এবং রজার চিলিংউড বিভিন্নভাবে তাকে টর্চার করে, কারণ সে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠে ততদিনে। তাই এখন এদিক দিয়ে যেহেতু হেস্টার পিনকে সবাই একঘোরা করে দিয়েছে এবং সে অন্য মেয়েকে নিয়ে অন্য জায়গায় থাকে, তার মেয়েকে কেউ কারোর সাথে খেলতে নেয় না, তার মেয়েকে সে হেস্টার পিন নিজের মতো করে বড় করেছে। এক সময় দেখা যায় হেস্টার পিন যে অ্যাডাল্টারি যে এটা ক্যারি করে, এটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে, সবাই তার ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়। অর্থাৎ সবাই একসময় শুধু দেখা যায় হেস্টার পিনটা এটা এত সুন্দর করে যে ডিজাইন করেছে সেটার দিকে তাকিয়ে থাকে। এবং সে দেখা যায় তার জীবনের একটা পর্যায়ে সে বিভিন্নভাবে মানুষের উপকার, বিশেষ করে দুঃখী এবং যারা হচ্ছে গরিব ছিল তাদেরকে বিভিন্ন উপকার করতো, তাদের সেবা করতো। এভাবে তার জীবনটা সে পার করে দিয়েছে। এবং দেখা যায় সে যেহেতু অনেক গুণী হাতের কাজ পারত, সমাজের মানুষরা তার সাথে ভালোভাবে কথা বলতো না, কিন্তু কোনো না কোনোভাবে তাকে দিয়ে কাজ করিয়ে নিত। যেহেতু সে ভালো কাজ পারে, সেহেতু মনে মনে একটা সময় হেস্টার পিনকে ঘৃণা করতো তার অ্যাডাল্টারির কারণে। একসময় দেখা যায় সবাই পছন্দের পাত্রী হয়ে যায়, কিন্তু ডিরেক্টলি কেউ বলতো না, মনে মনে সবাই পছন্দ করতো। এদিক দিয়ে দেখা যায় এবং এভাবে তার চলছিল। এবং বিভিন্নভাবে তাকে জাজ করার পরও সে তার প্রেমিকের নামটা বলে না। এবং একসময় দেখা যায় তার প্রেমিক ডিমেস্টেল আসল প্রেমিক যে সিক্রেট ফাদার পার্লের, সে একসময় মানসিক অত্যাচারে আর থাকতে না পেরে সে সবার সামনে আসার পর তার পরিচয়টা সে বলে। এবং এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে, সে যখন তার পরিচয়টা বলে সে তখন তার শার্টটা খুলে এবং তার শার্টটাতে সেও তার চেস্টে এটা লেখা আছে। অর্থাৎ যখন থেকে হেস্টার পিন এটা ক্যারি করছে তখন থেকে ডিমেস্টেল রেগুলার এটাকে বিভিন্নভাবে ক্ষত করছে এবং সেখান থেকে রক্ত পড়ছে, বিভিন্নভাবে ক্ষত করছে, যে প্রতিদিন ক্ষত করতে করতে তার অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। দেখো এখানে হেস্টার পিন, এখানে দুজনের ভালোবাসাটা দেখো। হেস্টার পিন কিন্তু প্রতিদিন সবার সামনে আসতো, এসে সবার সেমটা নিত, কিন্তু অন্যদিকে ডিমেসডেলও কিন্তু মানসিকভাবে সেও কিন্তু প্রতিদিন শাস্তি ভোগ করতো, নিজেকে নিজে শাস্তি দিত। অর্থাৎ সে নিজের এটাকে প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে আবার ড্র করতো, যে ড্র করার জন্য বিভিন্ন রক্ত পড়তো, বিভিন্নভাবে ক্ষত করতো, কিন্তু সে তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল। এবং চিলিংউডও ওকে বিভিন্নভাবে মানসিক প্রতিশোধ নিচ্ছিল। এবং যখন সে জনসম্মুখে এসে এটা স্বীকার করে এবং স্বীকার করার সাথে সাথে সে মারা যায়, কারণ তার হার্টের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এবং সবাই এতদিন যে মানুষটার সম্মানের জায়গা ছিল, পুরো সবাই ওইখানে যে দর্শকরা ছিল পুরো সবাই ওনার এই সিচুয়েশনটার জন্য প্রস্তুত ছিল না। সবাই
সবাই এখানের মধ্যে অবাক হতবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি একবার সিচুয়েশনটা ভাবো। এরপর হেস্টার সমাজে ধীরে ধীরে সম্মান ফিরে পায়, অর্থাৎ এখন পারলে তো স্বীকৃতি হয়েছে যে তার বাবাকে, এবং পার্ল এখন স্বাধীনভাবে বাঁচতে পারে। এতদিন সবাইকে তার সাথে মিশতো না, তারা এক ঘরে ছিল। এখন আস্তে আস্তে সবাই তাদের সাথে মিশে এবং তারা অন্য জায়গায় যায়। হেস্টার পিন্টো এখনও মানুষের সেবা করে থাকে এবং সে মাঝে মাঝে আসে তার হাজব্যান্ডকে ডিমেসডেলকে দেখার জন্য, তার সিক্রেট হাজব্যান্ডকে ডিমেসডেলকে দেখার জন্য। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে দুজনের মধ্যেই একজন সবার সামনে ওপেনলি টর্চারটা নিয়েছিল এবং তাদের শেমটা নিয়েছিল, আর একজন মানসিকভাবে প্রতিদিনই নিজেকে নিজে সাফার করতো। তো পিউরিটান সোসাইটিটা কেমন ছিল এবং তাদের রুলসগুলো কতটা কঠিন থাকার কারণে তারা দুজনকে ভালোবাসার পরও যে বলতে পারে নাই, সেটাই এখানে প্রকাশ পেয়েছে। এবং হেস্টার পিন যে সাহসী নারী ছিল, সে যে অল্পতে ভেঙে পড়ে নাই, সে নিজের কষ্ট হওয়ার পরও সে যে এতদিন ধরে সিক্রেটটা চাপিয়ে রেখেছে নিজের মধ্যে, সেটাই প্রকাশ পেয়েছে এখানে। খুবই গল্পটা খুবই, নোবেলটা খুবই সুন্দর এবং দুজনকে যে পিওর লাভটা সেটা প্রকাশ পেয়েছে। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো? আশা করি পুরো গল্পটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাও, এবং তোমরা যদি রিলেটেড কোশ্চেন ভিডিও চাও তাহলে আমাকে জানাও, আমার কমেন্টে জানাও, আমি কোশ্চেন ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।